তাসকিনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সমালোচনা শুরু করেছিল সেটারই আজ গুমর ফাঁস হলো। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপের খেলা শেষ করে বাংলাদেশে আজ 2-1 দিন আগে এসে পৌঁছায় এবং বাংলাদেশে তারা পা দেওয়ার পর থেকেই তারা বিসিবি বোর্ড বা ক্রিকেট দল কোচ হতে শুরু করে ম্যানেজমেন্টের দায়িত্বে বাংলাদেশ টিমের যতজন আছে সবাই মিলে মেবি প্ল্যান করছে যে তাদের যেহেতু এখানে অনেক বড় ঘাটতি কাজ করেছে, এখন তারা এগুলা যেভাবে হোক ঢাকতে হবে। মানে আমরা বাংলা একটা প্রবাদ আছে না যে শাক দিয়ে মাছ ঢাকা, সেম সেই জিনিসটাই তারা অ্যাপ্লাই করার জন্য তারা অবভিয়াসলি সেই ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার সময় মেবি তারা প্ল্যান করেছে সেটা বিসিবির যতজন পরিচালক আছে সবাই মিলে এবং কি বিসিবি ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মকর্তা মিলে হয়তো বা যে কোনো একটা প্ল্যান বাগারা তৈরি করেছে যে আমরা যে দেশে যাব, আমাদের যে এত দোষ, আমাদের এতগুলো বিষয় নিয়ে যেহেতু সমালোচনা, আমরা যেহেতু ভালো কিছু দিতে পারি নাই, যেটা আমরা চাইলেই দিতে পারতাম, চাইলে করতে পারতাম, সেটা আমরা কিছুই করতে পারি নাই। সো এটা তো কিছু না কিছু জবাব দিতে হবে। আর যেহেতু তারা সত্যিকার অর্থে দোষ করেছে, তাদের ঘাটতি আছে, এই বাংলাদেশ যে ম্যাচগুলো খেললো এত ঝামেলা বা ইজি ম্যাচ জিততে পারলো না, বা অফ ফর্মে থাকা প্লেয়ারকে টানা কন্টিনিউ খেলানো এবং যে ভালো খেলতেছে তাকে বসিয়ে রাখা, এগুলো মিলে তাদের অনেক রকম দোষ জানে যে বাংলাদেশে তারা এসে মাটিতে পা রাখলেই সাংবাদিক হতে শুরু করে জনগণ বা প্রত্যেকটা মানুষ কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবে, তারা সমালোচনার মুখে পড়বে। যার জন্য তারা গুছিয়ে একটা কাজ করেছে, তারা আস্তে আস্তে হয়তো প্ল্যানটা করেছিল এবং আসার পরপরই তারা একটা জিনিস বলতে শুরু করে তাদের দোষগুলো ঢাকার জন্য মিডিয়ার সামনে একটা জিনিসে তারা প্রচার করে যে সুপার 8-এ বাংলাদেশের প্রথম ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার সাথে, সেটা হেরে যায়। দ্বিতীয় যে ম্যাচ মানে 36 ঘন্টা ব্যবধানে অস্ট্রেলিয়ার সাথে খেলার পর থেকে 36 ঘন্টা ব্যবধানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়ার সাথে নেমেছিল গ্রুপ 8-এর দ্বিতীয় ম্যাচ খেলতে। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে কিন্তু 36 ঘন্টা পরে নেমে গিয়েছিল মাঠে এবং সেই ম্যাচটাতে আমরা পাওয়ারফুল বলার বাংলাদেশের প্রিমিয়াম বলার তাসকিন আহমেদকে কিন্তু আমরা দেখতে পাই নাই। এবং হ্যাঁ, মানলাম যে তাকে দেখা গেল না এবং আরও একজন প্রিমিয়াম বলার কিন্তু বাংলাদেশের শুরু থেকে বসেছিল, যেখানে একটা ম্যাচও খেলতে পারে নাই, বা কোচ হাতুরু সিং বা লর্ড শান্ত ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন শান্তর নাম নাই বলি, লর্ড ক্যাপ্টেন। সো সেও কিন্তু একটা ম্যাচও কিন্তু আমাদের সেই প্রিমিয়াম বলার শরীফুল ইসলামকে নেয় নেই, যে কিনা খুবই ভালো অবদান রাখতো এবং কি সে বিশ্বকাপের আগেও যতগুলো ম্যাচ হয়েছে, সেটা বিপিএল বলেন, জিম্বাবুয়ের সাথে সিরিজ বলেন, সবখানে কিন্তু শরীফুল ইসলাম খুবই ভালো বোলিং করেছে। তারপরেও কিন্তু তাকে স্কোয়াডে রাখার পরেও তাকে একটা ম্যাচেরও সুযোগ দেওয়া হয় নাই। এবং যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ম্যাচটাতে, সেটাতে তারা একটা দোষ ধরেছে যে তাসকিন আহমেদ সেদিন ঘুমিয়েছিল। জি, তারা সকালে ঘুম থেকে উঠে যখন পুরো টিম রেডি হয়ে আইসিসির দেওয়া যে বাসটা তাদের জন্য দেওয়া হয়েছে, তাদেরকে স্টেডিয়াম থেকে তাদের যে হোটেল আছে সেখানে আনা বা হোটেল থেকে স্টেডিয়ামে নেওয়ার যে বাসটা আছে সেটা টাইম মতো চলে এসেছিল এবং প্রত্যেকটা প্লেয়ার টাইম মতোই সে বাসে মানে এসে উঠে গিয়েছিল, শুধুমাত্র তাসকিন আহমেদ বাদে। সো তারা এসে এটা অভিযোগ করলো যে তাসকিন আহমেদ সেই ম্যাচটাতে ছিল না, তার কারণ সে ঘুমিয়েছিল, সে টস শেষ হয়ে গিয়েছে, তারপর মাঠে এসে পা রেখেছিল এবং যার জন্য তাকে বাদ দিয়ে তার জায়গায় জাকির হোসেন অনেককে নেওয়া হইলো। মানে সম্পূর্ণ দোষটা দিয়ে দিল তাসকিন আহমেদের উপরে। সো আজকে 2 দিন ধরে এই জিনিসটা খুবই তোলপাড় পুরো বাংলাদেশ মিডিয়াতে। তো আমি এতদিন কিছু বলি নাই, কারণ আমি এটা শোনার পরে যে তাসকিন আহমেদ ঘুমের কারণে সে ম্যাচটা মিস করেছে এবং সে যেহেতু ঘুমিয়েছিল, সে টস হওয়ার 10 মিনিট পরে মাঠে এসেছে, এটা শুনে মানে আমি নিজে বুঝে গেছিলাম যে এটা অবশ্যই বিসিবির একটা প্ল্যান বা তাদের একটা চাল, তাদের দোষগুলা ঢেকে ফেলার জন্য, যাতে এই টপিকটা উঠিয়ে দিলে যাতে আর তাদের দোষগুলো নিয়ে কোনো কথাবার্তা না হয় বা কোনো মিডিয়া যাতে সেই হাতুরু সিংকে বা ক্যাপ্টেন লর্ডকে কেউ যেন সেই প্রশ্নগুলো না করতে পারে, যে তাদের ব্যর্থতার কথাগুলো যাতে না বলতে পারে। যার জন্য তারা একটা প্ল্যান সাজিয়ে এসে মতো বললো যে সেই ম্যাচটাতে হারার পিছনে সবচেয়ে বড় দায়ী তাসকিন আহমেদ, কারণ সে ঘুমিয়েছিল, সে টস শেষ হওয়ার 10 মিনিট পর এসেছে। তখন হাতুরু সিং রেগে ফায়ার হয়ে তাকে দল থেকে বাদ দিয়ে দেয়, মানে সেই একাদশ থেকে তাকে বাদ দিয়ে তখনই জাকির হোসেন অনেককে ঢুকানো হয়। এভাবেই তারা তাসকিন আহমেদের উপর দোষটা দিয়ে দেয় এবং
অবশ্যই অস্ট্রেলিয়ার সাথে যেভাবে হেরেছে এর তো জঘন্যভাবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ গ্রুপ এইটের দ্বিতীয় ম্যাচটাও হেরেছে এবং হারার পরও প্রত্যেকটা দোষ তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে এবং তাকে একটা কথাই সবাই এসে বলতেছে যে তার জন্য ম্যাচটা হেরেছি, নয়তোবা আমরা ঠিকই সেমিফাইনাল পর্যন্ত যেতে পারতাম। সবগুলো দোষ তাসকিন আহমেদের উপরে, সে ঘুমিয়েছিল এবং তার নাম অনেক অভিযোগ, সে হয়তোবা এর আগের দিন রাত্রিবেলা খারাপ কাজ করেছে, হ্যাঁ, নেশাপানি করেছে, অনেক কিছু উঠাচ্ছে। কিন্তু দেখেন ভাই, যেটা মিথ্যা সেটা বেশিক্ষণ টিকে থাকে না। হায়েস্ট বিসিবি একদিন এটাকে নিয়ে নাড়াচাড়া করেছে, একদিন বা হায়েস্ট গেলে 2 দিন কথাটা নিয়ে তারা মিডিয়া সমালোচনা করেছে, কিন্তু দিন শেষে যেটা সত্যই থেকে যায়। অলরেডি ফাঁস হয়ে গিয়েছে, অলরেডি জানা গিয়েছে যে তাসকিন আহমেদ টসের 1 ঘন্টা আগে মাঠে উপস্থিত ছিল, 1 ঘন্টা আগে মাঠে চলে এসেছিল এবং উনি সত্যি ঘুমিয়ে গিয়েছিল এবং উনি যে সকালবেলার যে অ্যালার্মটা দিয়েছিলেন মোবাইলে, সেখানে AM এর জায়গায় PM হয়ে গিয়েছিল। মানুষ হতেই পারে, মানুষের ভুল হতেই পারে। সো যার জন্য সে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, ঠিক আছে। কিন্তু যখন বাংলাদেশের যে হোটেল বা 5 স্টার হোটেল যেখানে তারা ছিল, সেখান থেকে যখন ICCর বাসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে চলে যায়, যখন মাঠে তারা গিয়ে ড্রেসিং রুমে গিয়ে তারা অপেক্ষা করে বা ড্রেসিং রুমে যখন তারা ছিল, তখন এর 10 মিনিট পরে কিন্তু তাসকিন আহমেদ কিন্তু ড্রেসিং রুমে চলে এসেছিল এবং সবার সাথে একসাথ হয়ে গিয়েছিল। সো অ্যাকচুয়ালি তাসকিনকে কিন্তু নেওয়া হবে না এবং তাসকিনের জায়গায় যে আরেকজনকে রাখা হবে এবং তারা 2 জন ইন্ডিয়ার মতো দলের সাথে মাত্র 2 জন ফ্রেশার নিয়ে খেলবে, সেটা অ্যাকচুয়ালি আগে থেকে সাজানো ছিল, যার জন্য সেদিনে একাদশ থেকে তাসকিন আহমেদকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশে পা রাখার সাথে সাথে তারা গুঞ্জন ছড়িয়ে দিল। তো আচ্ছা, আমার কথা হলো, বাংলাদেশের সাথে ইন্ডিয়া যে ম্যাচটা হলো সেটা খেলেই তো সাথে সাথে বাংলাদেশের মাটিতে চলে আসে নাই। এরপর আফগানিস্তানের ম্যাচ খেললো, এরপর আরও 2 দিন সময় লাগলো, তারপর বাংলাদেশের মাটিতে এসে পা রাখলো। তো তাহলে সে যদি সত্যিই ওই দোষটা করে থাকে, সত্যিই সে ঘুমের জন্য ম্যাচটা মিস করে থাকে, বা সে একজন প্রিমিয়াম বোলার হওয়া সত্ত্বেও, একজন ভাইস ক্যাপ্টেন, দলের একজন ভাইস ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও সে যদি লেট করে থাকে, তাহলে তোমরা বিসিবি সেটা গুঞ্জনটা তখন ছড়ানো হয় কেন? ঘটনাটা তখন জানা যায়নি কেন? যদি সত্য হতো অবভিয়াসলি সবাই জানতো। আর যদি বলা হয় যে তাসকিন আহমেদ যে সে আগের রাতে নেশা করেছে বা কোনো খারাপ কাজ করেছে, ঠিক আছে, মানলাম আমি যে সে খারাপ কাজ করেছে। কিন্তু ভাই, খারাপ কাজ, সে একটা ইন্টারন্যাশনাল টিমের একজন সেরা প্লেয়ার। আর আপনারা সবাই ভালো করে জানেন, যেহেতু আইসিসির আন্ডারে প্রত্যেকটা দল আইসিসির টুর্নামেন্ট লড়তে গিয়েছে, সো অবভিয়াসলি হোটেল হতে শুরু করে মাঠ, গাড়ি হতে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আইসিসির নিয়মে হচ্ছে। এবং কি প্রত্যেকটা প্লেয়ারকে আপনার আপনার ঠিকভাবে গাইড করার জন্য কিন্তু অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে বা অনেক গার্ডস কিন্তু ছিল এবং কি অনেক সিকিউরিটি ফুল কিন্তু আইসিসির নিয়মাবলী বা আইসিসি কিন্তু তার প্রত্যেকটা টিমকে, প্রত্যেকটা দলকে, যেহেতু তার আন্ডারে খেলতে গিয়েছে, সবাইকে নিরাপত্তা দিয়ে থাকে বা সবসময় সবাইকে সাপোর্ট দিয়ে থাকে, সবসময় পাশে থাকে। তো সে যদি এর আগের দিন রাত্রে তাসকিন যদি কোনো খারাপ কাজে যেত, অবভিয়াসলি কোনো না কোনো সিকিউরিটি গার্ডের কাছে সে ধরা পড়তো বা কেউ না কেউ দেখতো। আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট টিমে এরকম অনেক প্লেয়ার আছে যারা নেশা করতে গিয়ে ধরা খেয়েছে, মাতলামি বা মদ খেয়েছে, মানে একটা টিমের আন্ডারে থাকা সত্ত্বেও সেই টিমকে ফেলে রেখে সে খারাপ কোনো কাজ করেছে, সেটা কিন্তু সাথে সাথে জানা গিয়েছে। ওই তাসকিন ভাই সম্পর্কে তো কিছুই জানা যায়নি, সে যদি করতো তখন সাথে সাথে না রটলেও 1-2 দিনের ভিতরে ঠিকই সবাই জেনে যেত। সেরকম তো কিছু হয় নাই। তাহলে আপনি একজন বাংলাদেশের কোচ হয়ে, আপনি একজন বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে কী হিসেবে সবগুলা দোষ তাসকিন ভাইয়ের উপরে দিয়ে দিতে পারেন? এটা তো প্রমাণিত ভাই, এটা যে প্রমাণিত, সে টসের 1 ঘন্টা আগেই ড্রেসিং রুমে চলে এসেছিল এবং ড্রেসিং রুম শেয়ার করেছিল। সো ভাই, আসলে গুঞ্জন বেশি দিন থাকে না, গুঞ্জন বেশি দিন করতেও পারে না। গুঞ্জন খারাপটা খারাপই থাকে, সেটা সময় আসলে ঠিকই হারিয়ে যায় খারাপটা, সত্যটাই সবার সামনে চলে আসে। তো আমি ভালো করেই জানতাম যে যখন তাসকিন ভাইকে নিয়ে এই কথাগুলো, সমালোচনাগুলো হচ্ছিল, আমি ভালো করেই জানতাম যে সম্পূর্ণ এটা ফেক নিউজ এবং তারা তাদের নিজেদেরকে ঢাকার জন্যই এই কাজটা করতেছে। সো দিন শেষে কিন্তু প্রমাণিত হয়ে গেল যে তারা শুধুমাত্র তাদের দোষগুলো ঢাকার জন্যই তারা তাসকিন ভাই বা একজন মানে বৈশিষ্ট্যসম্পন্ন প্রিমিয়াম প্লেয়ারকে এভাবে দোষারোপ করলো। আচ্ছা, মানলাম যে তার লেটের কারণে তাকে একাদশে রাখা হয় নাই, তাহলে তার বিপরীতে জাকির হোসেন অনিককে কীভাবে নেওয়া হয়? সে তো একজন কিপার এবং ব্যাটসম্যান।
একজন প্রিমিয়াম বলার, পেস বলার, যে কিনা দেশের অনেক গুরুত্বপূর্ণ একজন বলারকে আপনি ড্রপ দিলেন তার বুম থেকে দেরি করে আসার জন্য। তাকে ড্রপ দিলেন, তার মানে 4টা ওভার ড্রপ দিলেন। তো 4টা ওভার পূরণ করার জন্য তো তার জায়গায় আরেকটা প্লেয়ার আনতে হবে, আর সেই প্লেয়ার বাংলাদেশে ছিল। তারপরও যদি শুধুমাত্র ঘুমের জন্য টসের পরই তার উপর রাগ করে তাসকিনের উপর ক্ষিপ্ত হয়ে কোচ যদি তাকে বাদ দিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি তার পজিশনে তার তার জায়গায় যে খেলতে পারবে, তার ঘাটতিটা যে পূরণ করতে পারবে তাকে তো আনার কথা ছিল, তাই না? স্বাভাবিক। তো সেখানে একজন ব্যাটসম্যান বা উইকেট কিপার কীভাবে আসলো? এখানে সাপোজ যদি লিটন কুমার দাস যদি এখন ইনজুরি হতো, বা সে যদি এই ঘটনাটা তার বিরুদ্ধে যদি হতো, বা সে যদি লেট করে আসতো, তাহলে না জাকির হোসেন অনিককে নেওয়া যেত। কারণ লিটন কুমার একজন ব্যাটসম্যান এবং হচ্ছে একজন কিপার, জাকির হোসেন অনিকও কিন্তু একজন ব্যাটসম্যান এবং কিপার। তাহলে একদম বিপরীতটা কিভাবে হলো? শরীফুল ইসলামের মতো বোলার বসেছিল, তো তাসকিন ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে যদি আপনারা দলটাই তাসকিন ভাইকে বাদ দিয়ে থাকেন একাদশ থেকে খেলার আগ মুহূর্তে, তাহলে শরীফুল ইসলাম ভাই কী করেছিল? সে তো একদম ফিট ছিল, 100% ফিট ছিল, তাকে কেন বসিয়ে রেখেছিলেন? তার জায়গায় কেন জাকির হোসেন অনেককে এসেছিলেন? তো এগুলো সবগুলো অ্যাকচুয়ালি এখন সাংবাদিকরা সবাই এগুলাই প্রশ্নগুলো তুলে ধরতেছে, এবং আজকে 2 জুলাই আজকে বিসিবির বোর্ড মানে আপনার সম্মেলন হওয়ার কথা, আলোচনা হওয়ার কথা। দেখা যাক, আলোচনা শেষ হওয়ার সবগুলাই জানা যাবে মিডিয়ার মাধ্যমে, এবং দেখা যাক কী হয়। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার কথা ছিল এই আজকের আলোচনায় বিসিবি বোর্ডের। তো দেখা যাক কী হয়। তো আশা করি হাথুরুর সিংয়ের এবারে তার সর্বনাশ হবে। সে আশা করি চিরতরে আমাদের টিম থেকে বিদায় নেবে, বিসিবি বোর্ডে তাকে বিদায় করবে, এবং লর্ড নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হোক, তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে অনূর্ধ্ব-19 বা আরও নিচে কোনো লেভেলে তাকে রেখে দেওয়া হোক। সে খেলা শিখুক, খেলা বুঝুক, নিজের গরিমাটা কমাক, তারপর সে আসুক, যাতে নাজমুল হাসান শান্ত লর্ডকে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হয় এবং হাথুরু সিংয়ের মতো কোচকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করা হয়। এটাই আমরা চাইবো। আশা করি আজকের বোর্ডের মিটিং শেষে অবশ্যই জনগণ যেটা চায় বা যেটা করলে ভালো হবে সে পক্ষে রায় আসবে, এবং তাসকিন ভাই অবভিয়াসলি সেরা ছিল, সেরা থাকবে। সে এখন এলপিএল খেলতে গিয়েছে। আশা করি উনি এলপিএলে, লঙ্কান প্রিমিয়ার খুব ভালো করবেন। ওনার জন্য অবশ্যই মন থেকে দোয়া ও শুভকামনা রইল। সো অবশ্যই যারা তাসকিন ভাইকে ভালোবাসেন, অবভিয়াসলি তারা সবাই মন থেকে ভালোবাসবেন, তাকে মন থেকে দোয়া করবেন, সেই জন্য বাংলাদেশকে আরও সার্ভিস দিয়ে দিতে পারে, সেটা সবসময় কামনা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।